দেখছি যে দোতলার উপরে পড়িয়া থাকবে। তো বলে তিনতলাতে ঝাঁপ দিয়ে দোতলায় ব্যাগ ট্যাগ ফেলছে যে মানুষ শব্দ দিবি না, আর কোনো শব্দ পাইনি। পরে ওরা আর কি হয় আর করতে পারেনি। 9টার সময় গিয়েছিলাম। তো স্বাস্থ্য পরীক্ষাতে তার ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেঝেতে যন্ত্রণায় কাতরাচ্ছে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। জীবন কি তা বোঝার আগেই যেন অন্ধকারে ঢেকে গিয়েছে এক অমানবিক বাস্তবতা। শৈশবের হাসি, স্কুলের খেলা, স্বপ্নের পৃথিবী সব কিছু যেন এক নিমেষেই থমকে গেছে। কারাই নিষ্পাপ জীবনের উপর এমন অন্ধকার নামিয়ে আনলো? কুষ্টিয়ার মিরপুরে এক স্কুল ঘটনাকে ঘিরে এখন পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক, ক্ষোভ আর অজানা আতঙ্ক। একটি বিদ্যালয়ের ভেতরেই ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে উঠে এসেছে একের পর এক প্রশ্ন। কিভাবে নিখোঁজ হলো সে? 8 ঘন্টা কোথায় ছিল? আর কি ঘটেছিল স্কুল ভবনের ভেতরে? কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়। সেদিন সকালটা শুরু হয়েছিল এক উৎসবের আমেজে। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ঘিরে ছিল আনন্দ, ছবি তোলা আর হাসির শব্দ। কিন্তু সেই আনন্দঘন পরিবেশের মাঝেই ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা। ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পরিবারের ভাষ্যমতে সেদিন সকালে বাড়ি থেকে স্কুলে গিয়েছিল অনুষ্ঠান দেখতে। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুরু হয় উদ্বেগ, আতঙ্ক আর দৌড়ঝাঁপ। স্কুল থেকে আশপাশ সব জায়গায় চলে খোঁজাখুঁজি। প্রায় 8 ঘন্টা পর রাতের দিকে স্কুল ভবনের একটি তালাবদ্ধ কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। ধাক্কা হওয়ার পরে আমার ভাই ধাক্কা মারি কী করে, কারণ মেলা লোক যাই বলে, তখন ওই দপ্তরে যায় থাকে। এবার যাই ঘর খুলি দেখছি যে দোতলার উপরে উনি পড়িয়া থাকবেন। আর বই প্রথম দেয় যখন দোতলায় উঠতে বই পাইছে, স্যান্ডেল পায়, তারপরে ওপরে দোতলার উপরে উনি পড়িয়া। তিনতলাতে ঝাঁপ দিয়ে দোতলায় ব্যাগ ট্যাগ ফেলছে যে মানুষ শব্দ দিবি না, আর কোনো শব্দ পাইনি। পরে ওরা আর কি হয় আর করতে পারে না। চিকিৎসকদের ভাষ্যমতে ওই শিক্ষার্থীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে সে চিকিৎসাধীন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। গতকাল রাতে একজন শিক্ষার্থী আমাদের বহির্বিভাগে তো না, মানে এটা জরুরি বিভাগে আসে। তো আমরা তখন জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং তাকে ভর্তি করা হয় গাইনি ওয়ার্ডে। তো আজকে সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তো স্বাস্থ্য পরীক্ষাতে তার ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে এবং রোগী আপাতত আশঙ্কামুক্ত। মিরপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। এখন পর্যন্ত ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। একটি বিদ্যালয় যেখানে থাকার কথা ছিল নিরাপত্তা, শিক্ষা আর স্বপ্নের পরিবেশ, সেই জায়গাতেই এমন ঘটনার অভিযোগ এখন পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। আজ একটাই প্রশ্ন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটা নিরাপদ? আর শিশুদের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর প্রশাসন খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। আর কাঁদছে একটি পরিবার আর একটি ভেঙে যাওয়া শৈশব। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।